নিমতলি গ্রামটা নিরীহ শান্তিপূর্ণ দিনের বেলায়, কিন্তু রাত নামলেই এখানে একটা গা ছমছমে ভাব নেমে আসে। লোকজন বলে গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বটগাছের পাশে একটা জরাজীর্ণ কুটিরে বাস করে কার্টুন শাকচুন্নি। কার্টুনের আসল নাম কেউ জানে না। কে যেন একবার বলেছিল তার বয়স ২০০ বছর। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের সব ঋতুতে সে একরকম থাকে। কুচকুচে কালো চুল, ঝাঁকড়া চোখ, আর সবসময় হেসে যায় এক অদ্ভুত হাসি। তার হাসি শুনলে নাচি রাতের পাখিরাও চুপ মেরে যায়। কিন্তু কার্টুন একা থাকে না। তার আছে ২ ছেলে, পেঁচু আর গুঁড়ো। পেঁচু দেখতে অনেকটা মানুষের মতো হলেও মাথায় ছোট ছোট শিং আর নাকটা একটু বেশি বাঁকা। আর গুঁড়ো পুরোপুরি গোলগাল, যেন হাঁটছে একটা লাটিম। দুজনেই মানুষ নয়, ঠিক ভূতও নয়, মাঝামাঝি কিছু। গ্রামের লোকজন এদের খুব একটা পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। কারণ পেঁচু আর গুঁড়োর একটা বাজে অভ্যেস আছে। রাতের বেলা তারা গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়িয়ে মানুষকে ভয় দেখায়। কেউ ভুল করে রাতে শীষ দিলে তো কথাই নেই, সাথে সাথেই কোথা থেকে যেন ছি 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 শব্দ করে ছুটে আসে ওরা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পেঁচু আর গুঁড়ো কেউকে ক্ষতি করে না। ওদের ভয় দেখানোটা একরকম খেলা, কিন্তু খেলাটা দিনকে দিন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। একদিন গ্রামের শিক্ষক মশাই রবিনবাবু সাহস করে কার্টুনের কুটিরে গেলেন। তার হাতে ছিল একখানা চিঠি। চিঠিতে লেখা, কার্টুন দিদি, আপনার ২ ছেলের কার্যকলাপে আমাদের গ্রামের ছোটরা রাতে ঘুমোতে পারে না। অনুগ্রহ করে ওদের একটু শাসন করুন, না হলে আমাদের বাধ্য হয়ে পূজারি এনে ঝাড়ফুঁক করাতে হবে। শুভেচ্ছাসহ গ্রামবাসী। কার্টুন হাসলেন, সেই অদ্ভুত হাসি। তার চোখে জলজল করছিল বিদ্যুতের মতো কিছু। সে চিঠি হাতে নিয়ে বলল, তোমরা মানুষেরা এখনো এত ভয় পেতে শেখোনি? ভয় ছাড়া কি জীবন পুরা হয়? রবিনবাবু সাহস করে বললেন, ভয় থাকুক, কিন্তু সেটা আনন্দদায়ক হোক। দয়া করে পেঁচু আর গুঁড়োকে শিক্ষা দিন। কার্টুন হঠাৎ থেমে গেল। তারপর বলল, ঠিক আছে, ওদের একটা পরীক্ষা দিতে হবে। পরের দিন সকালে পেঁচু আর গুঁড়োকে ডাকলেন তিনি। শোনো বোকারা, কার্টুন বললেন, তোমাদের ভয় দেখানোর খেলা এবার বন্ধ। এবার তোমাদের আসল কাজ, মানুষকে সাহায্য করা। পেঁচু গুঁড়ো দুজনেই হকচকিয়ে গেল। মা, আমরা ভূতের মতো, আমরা সাহায্য করব কেমন করে? কার্টুন বললেন, মানুষকে ভয় দেখানো সহজ, কিন্তু মানুষকে হাসানো কিংবা বিপদে পাশে দাঁড়ানো কঠিন। এই কাজ যদি পারো, তবেই তুমি কার্টুন শাকচুন্নির যোগ্য সন্তান হবে। পরের রাতে পেঁচু আর গুঁড়ো গ্রামে বেরোল, কিন্তু এবার নতুন এক মিশনে। প্রথমে তারা গেল গোপালের বাড়ি। গোপাল একজন বুড়ো মানুষ, চোখে ভালো দেখতে পান না, কানেও কম শোনেন। পেঁচু চুপি চুপি তার উঠানে গিয়ে পড়ে থাকা কাঠগুলো গুছিয়ে রাখল, আর গুঁড়ো তার গরুর ঘরে পানি ঢেলে দিল। গোপাল ভাবতেই পেল না কে করল এসব। এরপর তারা গেল রেনুর বাড়ি। রেনু ছোট্ট একটা মেয়ে, তার মা অসুস্থ আর বাবা শহরে কাজ করেন। রেনু প্রায়ই কান্না করে। পেঁচু তার জন্য একটা পুতুল বানিয়ে রেখে এলো জানালার পাশে, আর গুঁড়ো রেনুর খেলার জায়গার চারপাশ পরিষ্কার করে দিল। এভাবে রাতের অন্ধকারে তারা ছায়ার মতো ঘুরে বেড়ায়, কিন্তু এবার আর কাউকে ভয় দেখাতে নয়, বরং সাহায্য করতে। তাদের কাজ গ্রামের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। কেউই জানে না এসব কে করছে। কিন্তু এক রাতে রবিনবাবু দুজনকে দেখে ফেললেন। তিনি কিছু বলেননি, শুধু হেসে মাথা নেড়ে চলে গেলেন। তবে এক রাতে সবকিছু বদলে গেল। এক ভিন্ন গ্রাম থেকে আসা একদল লোক নিজেদের ওঝা ও তান্ত্রিক বলে দাবি করে নিমতলিতে কার্টুন শাকচুন্নিকে বন্দি করতে চায়। তারা বলে, এই গ্রামে অপদেবতা আছে, তারাই গ্রামের অশান্তির মূল। তারা কুটির ঘিরে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করে। পেঁচু আর গুঁড়ো তখন দূরে ছিল। হঠাৎ তারা বুঝতে পারে কিছু ভয়ঙ্কর হচ্ছে। তারা ছুটে আসে মায়ের কাছে। কার্টুন তখন নিঃশব্দ। আগুনের আলোর ছায়ায় তার মুখ একেবারে ভিন্ন রকম লাগছিল। গুঁড়ো ভয় পেয়ে বলল, মা, আমরা কি করব? কার্টুন বলল, তোমরা এখন নিজেরা সিদ্ধান্ত নাও, আমি তোমাদের আর সাহায্য করব না।
পেঁচু আর গুঁড়ো তখন পুরো গ্রামে ছুটে যায়। তারা একে একে প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ে, সবাইকে ডাকে, কার্টুন মা বিপদে, তারা ভুল করছে, তারা মাকে মারবে। লোকজন প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন রেণু, গোপাল, রবিনবাবু সবাই একত্র হয়, তখন গ্রামবাসীরা বুঝতে পারে কার্টুন কাউকে ক্ষতি করেনি, বরং তার ছেলেরাই অনেক কিছু করে গেছে। তারা মশাল হাতে নিয়ে কুটিরের দিকে এগোয়, ওঝাদের থামিয়ে দেয়। গ্রাম প্রধান সামনে এগিয়ে বলেন, কার্টুন আমাদের কেউ নয়, সে এই গ্রামেরই এক সদস্য।